হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমাদের যে টপিকটা থাকবে সেই টপিকটার প্রিভিয়াস ক্লাসের টপিকের সাথে লিংক রয়েছে। প্রিভিয়াস ক্লাসে আমরা কি ডিসকাশন করেছিলাম? প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম যে হোয়াট ইজ হিট, হোয়াট ইজ টেম্পারেচার, আর এগুলোর উপর ডিপেন্ড করে আমরা দেখেছিলাম যে ক্যালোরিমেট্রি লটা কি। যদি এই ভিডিওটা তোমরা কেউ না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। আজকের ক্লাসেও আমাদের টপিকটা অলমোস্ট সেম থাকবে, বাট আমরা এখানে মেনলি ফোকাস করব যে অ্যাকচুয়ালি হিট অ্যান্ড টেম্পারেচার কি জিনিস, অ্যাকচুয়ালি হিট কি, টেম্পারেচার কি। কারণ নর্মালি আমরা হিটের যেটা ডেফিনেশন দেখে এসেছি, যেখানে সবসময় বলা হয়েছে, প্রিভিয়াস ক্লাসেও আমরা বেসিক যখন পড়াচ্ছিলাম সেইভাবেই ডেফিনেশন বলা হয়েছিল, যেখানে আমরা বলেছিলাম যে হিট হচ্ছে একটা ফর্ম অফ এনার্জি। দ্যাট মিনস বাকি যত ধরনের এনার্জি রয়েছে, যেমন লাইট এনার্জি, সাউন্ড এনার্জি, এটসেট্রা, যত রকম এনার্জি রয়েছে বাকি সমস্ত এনার্জির মতোই হিটও একটা এনার্জি। আমরা এতদিন এইভাবেই পড়ে এসেছি, প্রিভিয়াস ক্লাসেও আমি সেই ডিসকাশনই করেছিলাম, সেম ডেফিনেশন। বাট অ্যাকচুয়ালি হিট কি এনার্জি? যদি না হয় তবে হিট কি? তো আজকের ক্লাসে আমরা সেটাকে নিয়ে একটু ইন ডিটেলস আলোচনা করব এবং ভালো করে বোঝার চেষ্টা করব অ্যাকচুয়ালি হিট কি। দেখো, হিট কি এই কনসেপ্টটা বোঝার আগে আমাদেরকে একটুখানি ইনিশিয়ালি বুঝে নিতে হবে যে টেম্পারেচার কি। কারণ আমরা প্রিভিয়াস ক্লাসেই দেখেছিলাম যে টেম্পারেচারের ডিফারেন্স থাকলে তবেই দুটো অবজেক্টের মধ্যে হিটের ট্রান্সফার হচ্ছিল। মোটামুটি আমরা ইনিশিয়ালি এরকমই বলে এসেছিলাম যে দুটো অবজেক্টের মধ্যে টেম্পারেচারের ভ্যারিয়েশন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত হিটের ফ্লো হবে। যখনই দুটোর মধ্যে টেম্পারেচারের ভ্যারিয়েশন আর থাকবে না, দ্যাট মিন্স অবজেক্ট দুটো যখন থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তখন অবজেক্ট দুটোর মধ্যে আর কোনো রকম ফ্লো অফ হিট হবে না। তো ইনিশিয়ালি আমরা আজকে দেখে নেব যে হোয়াট ইজ টেম্পারেচার। দেখো, এটা বোঝার জন্য ইনিশিয়ালি আমরা ভাবি, সাপোজ এখানে একটা অবজেক্ট রয়েছে, ধরো সাপোজ একটা যে কোনো সলিড। এবার এই সলিড অবজেক্টটা আমরা জানি যে কোনো সলিড হোক, লিকুইড হোক, গ্যাস হোক, যে কোনো অবজেক্ট অনেক মলিকিউলস দিয়ে তৈরি। তাহলে যদি মলিকিউলস গুলোকে আমরা ড্র করি, সাপোজ আমি এই যে রেড রেড বলগুলো, বলের মতো যেগুলো ড্র করছি সেগুলোকে আমরা এক একটা মলিকিউলস বা ধরে নিচ্ছি এগুলো হচ্ছে পার্টিকেল, পার্টিকেল অফ দিস সাবস্টেন্স। এখন এই পার্টিকেল গুলো দিয়ে এই ম্যাটারটা তৈরি, আর এই বডিটা তৈরি। এখন এই ম্যাটারটার মধ্যে যে মলিকিউলস গুলো রয়েছে তারা অ্যাপারেন্টলি বাইরে থেকে ম্যাক্রোস্কোপিক্যালি যদি দেখি আমরা কিছুই বুঝতে পারবো না যে ওরা রেস্টে রয়েছে না মুভ করছে, কিন্তু মাইক্রোস্কোপিক্যালি যদি দেখি, দেন ফ্রম দ্য মাইক্রোস্কোপিক ভিউ, সলিড, লিকুইড, গ্যাস, যে কোনো সাবস্টেন্সের যে মলিকিউলস গুলো রয়েছে তারা কেউ রেস্টে নেই, সবাই নিজেদের রেসপেক্টিভ পজিশনে থেকে ভাইব্রেট করতে থাকছে। যদি এটা মলিকিউলটা হয় তাহলে মলিকিউলটা নিজের রেসপেক্টিভ পজিশনে থেকে ভাইব্রেট করতে থাকছে, এদিকে এদিকে এরকম এরকম করে ভাইব্রেট করতে থাকছে। এখন এই যে ভাইব্রেশন, এই ভাইব্রেশন থাকার জন্য কি হচ্ছে, এই মলিকিউলটার মধ্যে কিছুটা এনার্জি রয়েছে। কি এনার্জি রয়েছে? যেহেতু অবজেক্টটা অর মলিকিউলটা মোশনে রয়েছে, ডিউরিং দ্য টাইম অফ ভাইব্রেশন মোশনে রয়েছে, দ্যাট মিনস এ কিছুটা কাইনেটিক এনার্জি প্রসেস করছে। আর কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। নাও এই যে কাইনেটিক এনার্জিটা এর মধ্যে রয়েছে, এই কাইনেটিক এনার্জিটা দেখতে পাচ্ছি আমরা ভেলোসিটির উপর ডিপেন্ড করে, ইটস নর্মাল। এবার কোনো মলিকিউল যত জোরে ভাইব্রেট করবে, যদি ভাইব্রেশন আরো জোরে জোরে হয়, এইভাবে ভাইব্রেট করতে থাকে, তাহলে ওই মলিকিউলটার মধ্যে থাকা কাইনেটিক এনার্জির অ্যামাউন্টও বেশি হবে। তাহলে যে মলিকিউল যত বেশি জোরে ভাইব্রেট করবে তার ভেলোসিটি বেশি, দ্যাট মিন্স তার কাইনেটিক এনার্জি বেশি। আর যে মলিকিউলটা যত ধীরে ভাইব্রেট করবে, স্লোলি ভাইব্রেট করবে, তার কাইনেটিক এনার্জির অ্যামাউন্টও কম। দ্যাট মিন্স এখান থেকে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে এই সাবস্টেন্সটার যতগুলো মলিকিউল রয়েছে প্রতিটা মলিকিউলই নিজেদের রেসপেক্টিভ পজিশনে কি হচ্ছে, ভাইব্রেট করতে থাকছে। ভাইব্রেট করার জন্য প্রতিটা মলিকিউলই ইন্ডিভিজুয়াল লেভেলে নিজের নিজের ইন্ডিভিজুয়াল কাইনেটিক এনার্জি রয়েছে। এখন যদি এই সবকটা মলিকিউলের একটা এভারেজ কাইনেটিক এনার্জি বার করি, তাহলে সেই এভারেজ কাইনেটিক এনার্জিটা, এভারেজ কাইনেটিক এনার্জি, এটা কাকে সিগনিফাই করবে না, এটা সিগনিফাই করবে টেম্পারেচারকে। টেম্পারেচারকে সিগনিফাই করবে। দ্যাট মিন্স যে সাবস্টেন্সের মলিকিউলগুলোর এভারেজ কাইনেটিক এনার্জি যত বেশি, সেই সাবস্টেন্সটার মলিকিউলগুলোর টেম্পারেচার তত বেশি। দ্যাট মিন্স দুটো অবজেক্ট যদি থাকে, এই অবজেক্টটার আমি টেম্পারেচার ধরে নিলাম 80°C, আর একটা অবজেক্ট সাপোজ রয়েছে যার টেম্পারেচার হচ্ছে 20°C। এখান থেকে এটা আমরা বলতে পারবো যে যেহেতু এর টেম্পারেচার বেশি, দ্যাট মিন্স এর যে মলিকিউলগুলো রয়েছে
এই মলিকিউলগুলোর যদি এভারেজ কাইনেটিক এনার্জি বার করি সেটা বেশি হবে, আর এই সাবস্টেন্সটার যে মলিকিউলগুলো রয়েছে তার এভারেজ কাইনেটিক এনার্জি রেসপেক্টিভলি কম হবে। তার মানে এই দুখানা সাবস্টেন্স, এক নম্বর সাবস্টেন্স আর দু নম্বর বডি বলো সাবস্টেন্স বলো, এই এক নম্বর বডি আর দু নম্বর বডির মধ্যে যে টেম্পারেচারের ডিফারেন্স আছে, অ্যাকচুয়ালি টেম্পারেচারের ডিফারেন্সটা কি বলতে চাইছে না, এক নম্বর অবজেক্টের মলিকিউলস গুলোর এভারেজ কাইনেটিক এনার্জি বেশি আর দু নম্বর অবজেক্টের মলিকিউলস গুলোর এভারেজ কাইনেটিক এনার্জি কম। দ্যাট মিনস টেম্পারেচার অ্যাকচুয়ালি সিগনিফাই করছে এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউলস অফ এনি বডি অর সাবস্টেন্স। তাহলে এখান থেকে আমাদের এতটুকু ক্লিয়ার হয়ে গেছে যে মলিকিউলার লেভেলে টেম্পারেচার অ্যাকচুয়ালি কি। এরপরে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ হিট। না, পার্টিকুলার যে এই এক্সাম্পলটাকেই যদি আমরা আরেকবার দেখি, ফর আওয়ার সিম্পলিসিটি আমরা আমাদের সুবিধার জন্য কি করে নিলাম যে সাবস্টেন্স দুটোর নাম্বার অফ মলিকিউলস খুব কম ধরে নিলাম, যে এক নম্বর সাবস্টেন্স যার টেম্পারেচার আমরা ধরে নিয়েছিলাম 80°C আর দু নম্বর সাবস্টেন্স যার টেম্পারেচার ধরে নিয়েছিলাম 20°C, এদের নাম্বার অফ মলিকিউলস আমরা ধরে নিলাম দুজনেরই তিনটে তিনটে করে রয়েছে এবং তাদের প্রতিটা মলিকিউলসের আমরা নাম দিয়ে দিয়েছি 1 2 3 and 4 5 6। নাও সাপোজ এই দুটো সাবস্টেন্স যখন কন্ট্যাক্টে আনা হবে তখন কি হবে, যখনই এই দুটো সাবস্টেন্স কন্ট্যাক্টে আনা হবে এখান থেকে আমরা জানি যে এক নম্বর যে সাবস্টেন্সটা রয়েছে আর বডিটা রয়েছে তার যে মলিকিউলগুলো রয়েছে তাদের কাইনেটিক এনার্জি বেশি আছে, এভারেজ কাইনেটিক এনার্জি। দ্যাট মিনস এইখানকার মলিকিউলগুলো অনেক বেশি বেশি জোরে ভাইব্রেট করছে, এক নম্বর দু নম্বর আর তিন নম্বর এই মলিকিউলগুলো অনেক বেশি জোরে ভাইব্রেট করছে, তাই এদের কাইনেটিক এনার্জির ভ্যালু বেশি। সিমিলারলি দু নম্বর সাবস্টেন্সের ক্ষেত্রে এদের কাইনেটিক এনার্জির ভ্যালুটা কম, কারণ এরা খুব স্লোলি ভাইব্রেট করছে, তার জন্য এদের এভারেজ যে কাইনেটিক এনার্জির ভ্যালু হবে সেটা কম হবে। না, যখনই এদেরকে কন্ট্যাক্টে নিয়ে আসা হবে, না যখনই এই এক নম্বর অবজেক্ট আর দু নম্বর অবজেক্টের মলিকিউলগুলো কন্ট্যাক্টে আসবে, অবজেক্ট দুটো যখন কন্ট্যাক্টে আসবে তখন কি হবে না, এই মলিকিউলগুলোর মধ্যে এক নম্বর, এইটা আমাদের ধরো সাপোজ এক নম্বর মলিকিউল ছিল আর এটা হচ্ছে সাপোজ আমাদের তিন নম্বর মলিকিউল ছিল, তাহলে এই মলিকিউল দুটো কি হবে না, এক নম্বর মলিকিউলটা জোরে জোরে ভাইব্রেট করতে করতে গিয়ে তিন নম্বর যে মলিকিউলটা রয়েছে তার সাথে কোলাইড করবে। ডিউরিং দিস টাইম অফ কলিশন কি হবে না, এক নম্বর অবজেক্ট মলিকিউলটা তিন নম্বর মলিকিউলটার উপর একটা ওয়ার্ক ডান করবে, আর আমরা জানি ওয়ার্ক ডান করলে কি হয় না, ওয়ার্ক ডান করলে এনার্জি ট্রান্সফার হবে। দ্যাট মিনস এক নম্বর মলিকিউলটা আর তিন নম্বর মলিকিউলটার মধ্যে কলিশন হলে এক নম্বর মলিকিউলের মধ্যে যে কাইনেটিক এনার্জি রয়েছে সেই কাইনেটিক এনার্জির কিছুটা পার্ট তিন নম্বর মলিকিউল যেটা রয়েছে তার মধ্যে ট্রান্সফার হবে। তার ফলে কি হবে না, এক নম্বর মলিকিউলের কাইনেটিক এনার্জি কিছুটা কমে যাবে, সিমিলারলি তিন নম্বর মলিকিউলের কাইনেটিক এনার্জি কিছুটা বাড়বে। তার ফলে কি হবে না, এক নম্বর মলিকিউল যেটা রয়েছে তার এভারেজ কাইনেটিক এনার্জি যদি কমে যায়, মানে এক নম্বর সাবস্টেন্সের মলিকিউলগুলোর দু নম্বর সাবস্টেন্সের মলিকিউলগুলোর মধ্যে যখন কলিশন হবে তখন এক নম্বর সাবস্টেন্সের মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি ধীরে ধীরে রিডিউস হতে থাকবে, আর দু নম্বর অবজেক্টের মলিকিউলস গুলো কি হবে, এভারেজ কাইনেটিক এনার্জি ধীরে ধীরে বাড়তে থাকবে। যার ফলে কি হবে না, এক নম্বর অবজেক্ট যেটা ছিল তার মলিকিউলগুলোর ভাইব্রেশনাল এনার্জি ধীরে ধীরে কমতে থাকবে, আর দু নম্বর অবজেক্টের মলিকিউলসগুলোর ভাইব্রেশনাল এনার্জি ধীরে ধীরে বাড়তে থাকবে। যার ফলে কি হবে না, এর যে টেম্পারেচার, আমরা জানি যে কাইনেটিক এনার্জি, এভারেজ কাইনেটিক এনার্জি টেম্পারেচারকে সিগনিফাই করে, তাহলে এদের যদি এভারেজ কাইনেটিক এনার্জি কমতে থাকে, এদের যদি এভারেজ কাইনেটিক এনার্জি কমতে থাকে তবে এই যে 80°C এটাও কমতে থাকবে, কমতে কমতে এটাও 70 60 50 40 এইভাবে রিডিউস হতে থাকবে। সিমিলারলি এর ক্ষেত্রেও টেম্পারেচারটা রাইজ করতে থাকবে। এটা কতক্ষণ পর্যন্ত হবে, যতক্ষণ পর্যন্ত না এক নম্বর অবজেক্টের মলিকিউলগুলো আর দু নম্বর অবজেক্টের মলিকিউলগুলো ওভারঅল যেটা এভারেজ কাইনেটিক এনার্জি রিমেন্স সেম হয়ে যায়। যখন দুজনেরই এভারেজ কাইনেটিক এনার্জি সেম হয়ে যাবে তখন আমরা বলবো যে অবজেক্ট দুটো থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করেছে, আর থার্মাল ইকুইলিব্রিয়াম যখনই অ্যাচিভ করে নেবে তখন অবজেক্ট দুটোর মধ্যে কোনো রকম এই কাইনেটিক এনার্জি ট্রান্সফারটা হবে না বাই দ্য ওয়ে অফ কলিশন। তার মানে যখনই এই কাইনেটিক এনার্জি ট্রান্সফারটা হবে না তখন দুজনের টেম্পারেচারও একটা সেম জায়গায় গিয়ে রিচ করবে, আর আমরা সেটাকে বলবো থার্মাল ইকুইলিব্রিয়াম। না, তাহলে এখানে যখন কলিশন হচ্ছিল, কলিশনের সময় আমরা কি দেখলাম না, এক নম্বর অবজেক্টের কাইনেটিক এনার্জির কিছুটা পার্ট তিন নম্বর এনার্জিতে ট্রান্সফার হয়েছিল। তাহলে এই যে ট্রান্সফার অফ এনার্জি হচ্ছিল সেই ট্রান্সফার অফ এনার্জিটাকে আমরা বলবো হিট। তাহলে আমরা এতদিন যেটা পড়ে এসেছিলাম যে হিট হচ্ছে ফর্ম অফ এনার্জি, দ্যাটস নট ট্রু। হিট কোনো ফর্ম অফ এনার্জি নয়, হিট হচ্ছে দ্য ওয়ে অফ ট্রান্সফার অফ এনার্জি, বা হিটের আমরা অ্যাকচুয়াল ডেফিনেশন এইভাবেও বলতে পারি যে হিট হচ্ছে, heat is a non-mechanical transfer of energy. Heat is not a form of energy. Heat is a non-mechanical transfer of energy. Then which energy? এক নম্বর অবজেক্টের এভারেজ কাইনেটিক এনার্জি, যেটা সিস্টেমের মধ্যেকার এনার্জি, এক নম্বর সিস্টেমটা, সেটাকে আমরা বলতে পারি ওই এক নম্বর সিস্টেমের ইন্টারনাল এনার্জি। সিমিলারলি দু নম্বর অবজেক্টের এভারেজ কাইনেটিক এনার্জিটাকে আমি বলছি, মলিকিউলগুলোর এভারেজ কাইনেটিক এনার্জিটাকে বলবো ওর ইন্টারনাল এনার্জি।
তাহলে দুজনের ইন্টারনাল এনার্জি কি সিগনিফাই করছে? এক নম্বর অবজেক্টের ইন্টারনাল এনার্জি বেশি মানে ওর টেম্পারেচার বেশি, দু নম্বর অবজেক্টের ইন্টারনাল এনার্জি কম মানে ওর টেম্পারেচার কম। এটা কত, যদি এদেরকে কন্ট্যাক্টে আনা হয় তাহলে এদের মধ্যে একটা এনার্জি ট্রান্সফার হবে। কি এনার্জি ট্রান্সফার হবে? না, এখানে ট্রান্সফার অফ ইন্টারনাল এনার্জি। যখনই এদের মধ্যে ট্রান্সফার অফ ইন্টারনাল এনার্জি হবে, ওই ট্রান্সফার অফ ইন্টারনাল এনার্জিটাকে আমরা কি বলবো? না, হিট। যখনই এদের মধ্যে একটা ট্রান্সফার অফ এনার্জি হবে, সেই ট্রান্সফার অফ এনার্জিটাকে আমরা কি বলবো? হিট। নাও এইটা হচ্ছে হিটের অ্যাকচুয়াল ডেফিনেশন, যে হিট ইজ আ নন মেকানিক্যাল ট্রান্সফার অফ এনার্জি। হিট ইজ নট আ ফর্ম অফ এনার্জি। আর টেম্পারেচার হচ্ছে মলিকিউলস গুলোর এভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে আমরা যদি ভালো করে ভেবে দেখি, আমরা কিন্তু কখনোই কোনো অবজেক্টের মধ্যে কতটা হিট রয়েছে সেটাকে মেজার করি না, আমরা অলওয়েজ মেজার করি একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট থেকে কতটা হিটের ট্রান্সফার হচ্ছে সেটা মেজার করি। বাট অ্যাকচুয়ালি হিটের ট্রান্সফার বলে কিছু হয় না, যেটা ট্রান্সফার হয়, যে এনার্জিটা ট্রান্সফার হয় ওটাকেই আমরা হিট বলি। পার্টিকুলার কোনো একটা অবজেক্টের মধ্যে হিট স্টোর থাকতে পারে না, হিট কখনোই স্টোর থাকতে পারে না, ইন্টারনাল এনার্জি স্টোর থাকতে পারে। আর ইন্টারনাল এনার্জি যখন ট্রান্সফার হবে, সেই ট্রান্সফার অফ ইন্টারনাল এনার্জিটাকে আমরা বলবো হিট।